গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের মরদেহ উদ্ধারে অভিযান চলছে। এরই মধ্যে অন্তত ৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৪৭,০০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১,১১,০০০-এর বেশি। উপত্যকাটির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে প্রায় ১০,০০০ ফিলিস্তিনির মরদেহ। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই সেখানে উদ্ধার অভিযান চলছে। এছাড়া নিজেদের ধ্বংসপ্রায় বাড়িতে ফিরছে বাস্তুচ্যুত গাজাবাসী। ৯০ বন্দী মুক্তি পাওয়ায় অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা উল্লাসে মেতেছেন। এদিকে গাজা ইস্যুতে ইতামার বেন গাভিরের পর পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। উপত্যকাটিতে আবারও আইডিএফ এর সামরিক অভিযান শুরু না হলে নেতানিয়াহুর জোট সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেন বেজালেল স্মটরিচ। এর আগে একই ইস্যুতে পদত্যাগ করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী।